আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, তো বিকেলে রাফিনের বাবা বাহিরে গেছে, তা আমি মেসেজ দিছি একটু আগে যে বাসায় আসার সময় ডিম নিয়ে এসো। তো এই যে ডিম নিয়ে হাজির। ডিম নিয়ে এসে বলছে যে একটু ডিম ভুনা করো, তো ভাবলাম যে তাহলে শুধু ভুনা না করে একটু সবজি দিয়ে ভুনা করে দিই। তো এই জন্য আমি 4 জনের জন্য 4টা ডিম নিয়ে নিছি, সিদ্ধ বসায় দিচ্ছি। আর আজকে ডিমটা হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করব। তো সচরাচর সবজি দিয়ে ডিম রান্না শুনতেই কেমন লাগে, কিন্তু এত টেস্টি হবে এই ডিম রান্নাটা। তো এই যে এটাই সেই সবজি, পটল নিয়ে নিয়েছি। তো আমি এখানে 4টা পটল নিয়েছি, যেহেতু 4টা ডিম এই জন্য 4 জনের জন্য 4টা পটল নিয়ে কেটে তারপরে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। তো পটলের গাটা আমি হচ্ছে একটু কেটে কেটে নিছি, এতে করে তেল মশলা ঢুকবে। এখন আমি লবণ হলুদ মেখে পটলটাকে ভেজে নেব। তো সাধারণত আমরা কি করি, রান্নার সবজিগুলো অল্প তেলে ভেজে নিই, কিন্তু আমি পটলটাকে একটু বেশি তেলে ভাজবো। আপনারাও সেটা ট্রাই করবেন, দেখবেন যে বেশি তেলে পটল ভাজলে পটলটা একটু সফট হবে, বেশি ঘ্রাণটাও ভালো হবে, আবার রান্নার পরে আরও মজা লাগবে খেতে। যেখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি তুলে নিব। এখন আমি সেই একই তেলে হচ্ছে ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিলে কালারটা দেখতে সুন্দর হয়, ডিমের উপরটা লাল লাল হয়ে থাকে। আমি ডিমে হলুদ মরিচ আর হচ্ছে লবণ মেখে নিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি, এতে করে কালারটা আরো লাল লাল হবে। তো 4-5টা উল্টে নেড়ে চেড়ে আমি ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশেই ভেজে নিই। ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি বাটিতে। এখন কড়াইয়ের তেল কমিয়ে তারপরে হচ্ছে আমি এলাচি একটা, দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা তেলের মধ্যে আগে দিয়ে দিয়েছি। এটা হালকা একটু আগে ভেজে নিব, এতে করে এলাচি দারচিনির ঘ্রাণটা তেলের মধ্যে বা তরকারির মধ্যে ছড়ায় যাবে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হলে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এই জন্য এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমেই আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দিব গরম মশলার গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষায় নিব, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা আরো সুন্দর আসবে। আর যারা আমরা ঝাল খেতে পছন্দ করি, শুধু মরিচের ঝাল খেলে সবসময় ভালো লাগে না বা ক্ষতিও হয়, এজন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে আমরা চেষ্টা করি কাঁচা মরিচের ঝালটা খেতে। মশলাটা কষানো হলে আমি ভেজে রাখা ডিম আর পটল দিয়ে দিচ্ছি, এটাও একটু মশলার সাথে কষিয়ে নিব, এতে করে ডিম আর পটলের ভিতরে মশলাটা ঢুকে যাবে। খেয়াল রাখতে হবে নাড়া দেওয়ার সময় যেন ডিমটা ভেঙে না যায়। ডিম আর পটল কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর ঝোলটা কিন্তু এত পাতলা হবে না, একটু মোটা ঝোল হবে। এই রান্নাটা বাসায় করে দেখেন, সবাই পছন্দ করবে, ইভেন বাচ্চারাও। আর এই যে পটলটা তো এমনি পানসে একটা তরকারি, যেটা সচরাচর খেতে এত ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেলে পটলটাও অনেক মজা লাগে, যেটা বাচ্চারাও খেয়ে নেবে। তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি ঝোলটা কেমন রাখছি সেটাই দেখাচ্ছি। ঝোলটা আর একটু সামান্য শুকাবে, একটু মাখো মাখো ঝোল হবে, এতে করে খেতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।